আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। আজকে প্রতিদিন বরাবরের মতো আরেকটা নতুন অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন দ্য হোপ অফ এবং আরেকটা হচ্ছে ইন দ্য হোপ দ্যাট। তো আমি এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার এই কারণে নিয়ে আসি যাতে করে আপনারা কোনো সিচুয়েশনাল কনভারসেশন করতে পারেন খুব সহজ করে। তো চলুন আজকে শুরু করা যাক যে ইন দ্য হোপ অফ এটা অর্থটা কী। ইন দ্য হোপ অফ এটা অর্থ হচ্ছে যে আপনি কোনো কিছু একটা আশা করে আপনার মনের মধ্যে সেট করে রেখেছেন এবং কোনো কিছু একটা করতে যাচ্ছেন। মানে এটার আশা আপনি এটা করবেন। ঠিক আছে? আমি যখন আপনাদের কয়েকটা উদাহরণ দিব তখন আপনারা বুঝতে পারবেন। আপনি সাপোজ এটা ধরে রাখেন আশায়। ইন দ্য হোপ অফ এটার অর্থ হচ্ছে আশায় আপনি ধরে রাখেন। এবং এটার স্ট্রাকচারটা বানাবেন হচ্ছে যে প্রথমে যে কোনো একটা সেন্টেন্স দিবেন। সেন্টেন্সটি দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার ইন দ্য হোপ অফ দেওয়ার পরে আপনি অবজেক্ট অথবা নাউন অথবা চাইলে যদি আপনি এটাকে অ্যাকশন করতে চান তাহলে অবশ্যই আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? যেমন আমরা অনেক সময় বলি যে আমি ভিডিও তৈরি করতেছি, আমি প্রচুর ভিডিও তৈরি করতেছি, মানে ভিউজ পাওয়ার আশায়। ঠিক না? মানে ভিউজ পাওয়ার আশা আমি কি ভিডিও তৈরি করতেছি, জাস্ট এটা এভাবে বলছি। যেমন আই এম মেকিং এ লট অফ ভিডিওস ইন দ্য হোপ অফ গ্যারিং ভিউজ, মানে ভিউজ পাওয়ার আশা আমি কি ভিডিও তৈরি করতেছি। তারপর আমরা বলতে পারি যে হি খেম টু মি, সে আমার কাছে এসেছিল ইন দ্য হোপ অফ টেকিং মানি, মানে টাকা নেওয়ার আশায় সে আমার কাছে এসেছিল। মানে সে খুব আশা করে, মানে খুব মানে ভরসা করে সে আমার কাছে এসেছিল কি টাকা নেওয়ার আশায়। জি, তারপর আমরা বলতে পারি যে আই ওয়েন্ট হিজ হোম, আমি তার বাড়িতে গিয়েছিলাম ইন দ্য হোপ অফ মিটিং হিম, মানে তার সাথে সাক্ষাৎ করার আশা আমি তার বাড়িতে গিয়েছিলাম। মানে আমার খুব আশা আমি তার বাড়িতে যাই না দিন যাবত, মানে তার তার সাথে গেলে আমার দেখা হবে। তো এই আশা করে আমি মানে কি তার বাসায় গিয়েছিলাম। আই ওয়েন্ট হিজ হোম ইন দ্য হোপ অফ মিটিং হিম। মানে তারপর এটাকে যদি আপনারা নাউন দিয়ে করেন তাহলে কিন্তু সুন্দর করে করতে পারবে যে আই হেল্পড হার, আমি তাকে সাহায্য করেছিলাম ইন দ্য হোপ অফ প্রপার্টি, তার সম্পত্তির আশায় আমি তাকে সাহায্য করেছিলাম। আবার বলতে পারেন যে আই পারচেসড অ্যান্ড্রয়েড মোবাইল, মানে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করেছিলাম ইন দ্য হোপ অফ ওয়াচিং ভিডিও অন ইউটিউব, মানে ইউটিউবে ভিডিও দেখার আশায় আমি একটা কি অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করেছিলাম ফ্রম মার্কেট, বাজার থেকে বলতে পারেন। আবার অনেক সময় বলতে পারেন যে পুলিশ অফিসার হেল্পড হিম, একজন পুলিশ অফিসার তাকে সাহায্য করেছিল ইন দ্য হোপ অফ টেকিং ব্রাইব, মানে ঘুষ নেওয়ার আশায় তাকে কী করেছিল, সাহায্য করেছিল। আবার বলতে পারেন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম ইন দ্য হোপ অফ ইউ, তোমার আশা আমি কি কাজটি করেছিলাম। তো এভাবে করে কিন্তু আপনারা ইন দ্য হোপ অফ এটাকে আপনারা চাইলে ভার্ব দিয়ে করতে পারবেন, আপনারা চাইলে এটাকে নাউন দিয়ে করতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনাদের করতে পারবেন। তারপরে যদি আপনারা এটাকে একটু অ্যাডভান্সভাবে করতে চান তাহলে এটাকে আরও সুন্দরভাবে করতে পারবেন। তো বলে দিচ্ছি ইন দ্য হোপ দ্যাট এটা অর্থ হচ্ছে এই আশা করে যে, ইন দ্য হোপ দ্যাট এটা অর্থ হচ্ছে এই আশা করে যে। প্রথমে যে কোনো একটা সেন্টেন্স দিবেন, তারপর মিডল পয়েন্টে হচ্ছে ইন দ্য হোপ দ্যাট, তারপর হচ্ছে আরেকটা সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি যে আই ওয়েন্ট টু হিজ হোম, আমি তার বাড়িতে গিয়েছিলাম ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখানে যেহেতু এটা আমরা পাস্টে করেছি, তো আপনারা অবশ্যই জানেন যে অতীতকালে যদি কোনো একটা ভবিষ্যৎ সম্পর্কে আপনি আলোচনা করেন, কাউকে আলোচনা করতে যান, অবশ্যই সেখানে আপনার উইল না বলে উড ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের কনফিউশন করছি না, পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। পরবর্তীতে আরেকটা উদাহরণ হচ্ছে আই মেক ভিডিও, আই মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করি ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে ইউ ক্যান লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখতে পারো। তারপর হচ্ছে ইউ ওয়াচ মাই ভিডিওস, তোমরা আমার ভিডিও দেখো ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ, যাতে এই আশা করে যে তোমরা ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে? তারপর বলতে পারি শি কেম টু মি, সে আমার কাছে এসেছিল ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে আই উড হেল্প ইউ, আমি তাকে সাহায্য করব এই আশা করে সে আমার কাছে এসেছিল। তারপর আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে আই উইল গেট হিজ প্রপার্টি, আমি তার সম্পত্তি পাবো এই আশা করে আমি তাকে কি বিবাহ করতে চাই। তারপর লাস্ট আরেকটি উদাহরণ দিচ্ছি যে আই স্টাডি এ লট, আমি প্রচুর পড়াশোনা করি ইন দ্য হোপ দ্যাট এই আশা করে যে আই উইল গেট এ বিউটিফুল জব ইন মাই ফিউচার, মানে আমি আমার ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবো এই আশা করে আমি কি প্রচুর পড়াশোনা করি। তো এভাবে করেই কিন্তু আপনারা এটাকে বানাতে পারবেন ভার্ব দিয়ে এবং হচ্ছে নাউন দিয়েও করতে পারবেন।
তো দুটা স্ট্রাকচার আমি ক্লিয়ার করে দিলাম, যার যেভাবে ইচ্ছে এভাবে বানাতে পারবে। সো নো মোর লেট, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, অ্যান্ড আসসালামু আলাইকুম।